রব্বুল আলামিন আমাদেরকে বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? আল্লাহ এর উত্তরে বলেন, না না না, আমি আল্লাহ তোমাদেরকে কখনোই অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষ এবং জিনকে পাঠাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে যখন আল্লাহ পাক বানানোর জন্য ইখতিয়ার করলেন, ইচ্ছা করলেন, আসমানে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা, আমি তো আমার জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করার জন্য ইচ্ছা করেছি, তোমরা কি বলো? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনি যে আপনার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করার ইচ্ছা করেছেন মানলাম। আপনি মানুষ বানাবেন, ঠিক আছে মানুষ বানাবেন, এই মানুষগুলা জমিনের মধ্যে গিয়ে কি করবে একবার চিন্তা করেছেন? আল্লাহ বলেন, নে ফেরেশতার দলেরা, আমি আল্লাহ সব চিন্তা করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তো জমিনের মধ্যে গিয়ে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, আপনার হুকুম অমান্য করবে, আপনার গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করবে। ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাই দ্বন্দ্ব, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব, রাতের আধারে এক মুসলমানকে পেয়ে আরেক মুসলমান তাকে হত্যা করার জন্য রেডি থাকে, আছে না নাই? একজন মানুষ আরেকজন মানুষকে গলা কেটে হত্যা করে, হাত কাটে, পা কাটে, নির্মম ভাবে হত্যা করে। আল্লাহ জমিনের মধ্যে তারা তো গিয়ে এরকম দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, জমির মধ্যে আল কাটবে, একজনের জমিন আরেকজন কেটে ফেলবে, নামাজ বাদ দিয়ে দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলাফেরা করবে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমার বান্দারা জমিনের মধ্যে অপরাধ করবে, ঠিক আছে, অপরাধ করতে করতে এমন একটা সময় আমার হেদায়েত তারা পাবে। যখন আমার হেদায়েত পাবে তখন আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এতদিন ভরা আমি যে অপরাধগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, আপনার নাফরমানি করেছি গো মালিক, আল্লাহ আর নাফরমানি করব না, আর আপনার অবাধ্য হব না, আর কারো উপর জুলুম করব না। আল্লাহ পাক বলেন, বান্দা এই তো লাইনে চলে আসছে, বান্দা আয় 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 আমার রহমতের ছায়া তলে আয়, তোর জিন্দেগি যত গুনাহ করেছ সব আমি আল্লাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, জীবনের শুরু থেকে 50 বছর ধরে আমার নাফরমানি করেছো, গুনাহ করেছো, ঠিক আছে, আমি আল্লাহ এমন রহমান, জাননি তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে তওবা করেছো, যত গুনাহ আছে সব আমি আল্লাহ নেক আমল বানায় দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুনে না, ও ফেরেশতারা, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি বান্দাকে ক্ষমা করব তো করবই, তার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহ এত মায়ার, আল্লাহ এত মহান, কেউ যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ পাক বলেন
সে কোনো জমিনে সেজদা করতেছে না, সে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। সাধারণত আমাদের মধ্যেও যদি আমার সন্তান যদি অবাধ্য হয়, একটা সময় যখন সন্তানের বুঝ আসে, হায় আল্লাহ কি করলাম, আমার বাবার অবাধ্য হয়ে চলতেছি, বাবার ইনকামের টাকা, বাবার ঘাম ঝরা টাকা আমি অবৈধভাবে খরচ করতেছি, ব্যয় করতেছি। দুনিয়ার কোনো অপরাধ নাই, আমি করি না, আমার কারণে আমার বাবা আমার মা লাঞ্ছনা হচ্ছে। সন্তান যখন বাবার হাত ধরে বলে, বাবা অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, বাবা আপনি আমাকে মাফ করে দেন, তখন বলেন তো বাবার মনটা কেমন হয়ে যায়? বাবার মনটা নরম হয়ে যায়, বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আল্লাহ পাকের কাছে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, বলে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, কবে আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন, কবে আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের পথে নিয়ে আসবেন, কবে আল্লাহ পাক তোমাকে বুঝ দান করবেন। বাজান চল মসজিদে যাই, আল্লাহর হুকুম আদায় করি। আল্লাহ পাকের কাছে সাধারণত আমরা মানুষ হয়ে যদি ক্ষমা যদি কেউ চায় অপরাধ করার পরে, আমাদের ভিতরে যদি এত আনন্দ ফিল হয়, আর আল্লাহ পাকের কাছে, আল্লাহ তো গোটা সৃষ্টির মালিক স্রষ্টা, আর আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ কত না খুশি হবে। আহা বাপ, বুঝলা না? আপন কে? কেউ আপন না। আল্লাহ পাক পরের প্রশ্নের মধ্যে বলেন, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহর কাছে আর তোমাকে আসতে হবে না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, সবাই তারা মৃত্যুবরণ করবে। আহা, মৃত্যুটা এমন একটা আমাদের জন্য কষ্টদায়ক, এমন একটা আমাদের জন্য আবার সুখময়। কেননা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মতো মৃত্যু দেখবেন জমিনের মধ্যে কারো হয় না। এজন্যই তো দেখা যায় যে মৃত্যুর সময় যখন মৃত্যু হয়, তখন চেহারাটা এত সুন্দর নুরানি চেহারা হয়, হাসতে হাসতে আজরাইল তার জীবনটা নিচ্ছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর হুকুম মেনে যারা দুনিয়াতে চলাফেরা করেছেন, তাদের মৃত্যু এত সুন্দর হয়। আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি নিজে অনেক দেখেছি এমন আল্লাহ ওয়ালা দেখেছি, আলেম না, আল্লাহর ওলি না, সাধারণ মানুষ যারা দুনিয়াতে আল্লাহর হুকুম একেবারে মূর্খ, আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলাফেরা করছে, মৃত্যুর আগে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে এত সুন্দর, আসমান থেকে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তাকে সুস্বাগতম জানাই, বলে বান্দা আসো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আবার দেখবেন জমিনের মধ্যে এমনও মৃত্যু আছে, যা মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসে, যখন আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে একেবারে ভয়ঙ্কর একটা রূপ নেয়, এরকম মৃত্যু দেখেছি আমি। এমনকি কবরে যাওয়া পর্যন্ত, কাফন দাফন করা পর্যন্ত, কবরে যখন রাখা হয় তখনও চেহারাটা সুন্দর মানুষ, কিন্তু চেহারাটা এত বিশ্রী হয়ে যায়। আল্লাহ পাক গুনাহের কারণে এত নিকৃষ্ট মৃত্যু দেয়। দেখবেন অনেক সময় আজরাইল যখন আসেন মৃত্যুর আগ মুহূর্তে, তখন হাত কুকরা করে, এরপরে মনে হচ্ছে যে তার বুকের উপর গোটা দুনিয়াটা বুকের উপর ভর করতেছে। এমন মৃত্যুও দেখেছি, আল্লাহ পাক এমন মৃত্যুও দেন। আমি আপনাদের মাঝে দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার